বাংলাদেশের যতগুলো উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের দায়িত্ব জ্ঞানহীনতা দেখে আমরা যার কারণে অবাক। বাংলাদেশের প্রতিটি সেক্টরে যারা যেই পরিমাণ দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন, অমানবিকতার পরিচয় দিচ্ছেন, সেটাকে ধিক্কার জানাই। 34 দিন ধরে 150 থেকে 200 মেয়ে প্রেস ক্লাবে অবস্থান করছে। আপনারা জেনে থাকবেন কোরবানি ঈদের সময়ও এই নারীরা এই প্রেস ক্লাবে এইখানে অবস্থান করেছেন। উপদেষ্টা সাবেক মুর্শিদ শুধুমাত্র বাংলাদেশের ঢাকা এলিট নারীদের প্রতিনিধিত্ব করেন। তার পক্ষে কোনোভাবেই বোঝা সম্ভব নয় প্রান্তিক লেভেলের নারীদের কি পরিমাণ অসহায়ত্ব আছে, তার পক্ষে কখনোই বোঝা সম্ভব নয়। ঝিনাইদহের প্রান্তিক এলাকায় একজন নারী ধর্ষণের শিকার হয়ে সেই বক্তব্য, সেই গল্পটা কার কাছে বলেন, তার পক্ষে এটা কখনোই বোঝা সম্ভব নয়। তারা আমেরিকান এম্বাসি মেইনটেইন করেন। তাদের শুধুমাত্র ইন্টেনশন হচ্ছে ইন্টারন্যাশনাল ব্লক এবং বাংলাদেশের ঢাকার এলিট নারীদেরকে সন্তুষ্ট রাখা। তাদের কোনো ধরনের প্রচেষ্টা নাই এখানে বাংলাদেশের তথ্য আবাদ প্রকল্পের সহ যত নারীরা এখানে কর্মসংস্থানে আছেন তাদের কি ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন, তাদের কি কি অসুবিধা হচ্ছে সেগুলো দেখার কোনো প্রয়োজনীয়তা তারা বোধ করেন না। এবং এটা প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পেয়েছেন এখানে ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে। ঐক্যমত কমিশনে নারীদের যেই বিষয়গুলো আছে, নারীদের আসন এবং নারীদের রাজনীতির বিষয়গুলো আছে, সেগুলো আলোচনা করার সুযোগ পাওয়া যাচ্ছে না। কারণ বাংলাদেশের সর্বোচ্চ বড় রাজনৈতিক দল নামে পরিচিত যে দলটি বিএনপি, তাকে ফ্যাসিলিটেট করছেন ঐক্যমত্য কমিশন। তাদেরকেই শুধুমাত্র মতামত হিসেবে গ্রহণযোগ্য বলে ভাবছেন ঐক্যমত্য কমিশন। সেইভাবে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি স্থানে সরকারি এবং স্থানীয় পর্যায়ে যত সরকারি সুযোগ সুবিধা আছে, যত প্রকল্প আছে, যত অফিস আদালত আছে, সবখানে বৈষম্যের শিকার হচ্ছেন অসংখ্য নারী। এই সরকারকে অবশ্যই পাচারের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। উপদেষ্টা সাবেক মুর্শিদকে বলছি, আপনি পালন করুন। আপনার দায়িত্ব যদি পালন করতে না পারেন তাহলে আপনি জায়গা ছেড়ে দিন। যারা এই নারীদের প্রতি কমিটমেন্ট রাখেন, যারা শুধুমাত্র বাংলাদেশে শুধুমাত্র এই সেন্ট্রালাইজ ঢাকার নারীদের এলিট নারীদের প্রতিনিধিত্ব করেন না, আমরা এমন একজন নারীকে তথ্য উপদেষ্টা, নারী উপদেষ্টা হিসাবে দেখতে চাই। আমরা চাইনি অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করতে, কিন্তু আমরা দেখতে পেয়েছি এই নারীদের শুধুমাত্র নারী বলে তাদেরকে অবজ্ঞা, অবহেলা করা হয়েছে। এখানে যদি এখন 200 জন পুরুষ বসে থাকতো হয়তো বা এই দৃশ্যপট দেখতে হতো না। 34 দিন পুরুষদের বসে থাকা এবং নারীদের বসে থাকার মধ্যে যে পার্থক্য, সেটা রাষ্ট্র আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।